আল্লাহ নবী দুই সাহাবী বেরিয়ে পড়লেন। মরুভূমি ময়দান, বেশ কিছুটা হেঁটে হেঁটে আগিয়ে গেলেন। উত্তপ্ত গরম বালু, পাগুলো যেন পুড়ে যাচ্ছে, তবুও নবী দেখার জন্য, নবীকে পাওয়ার জন্য পাগলের মতো দৌড়ে দৌড়ে মদিনার একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যে দেখেন পাহাড়ের পাদদেশে চুপটি মেরে মদিনার একটা রাখাল বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে বললেন, ও ভাই মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদটা বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। তবে ওই পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন। ওই খেজুর বাগানটা গাছগুলো বড় ঘন ঘন, কাঁটাগুলো বড় ঘন ঘন। ওই বাগানের ভিতরে ঢোকাও বড় কষ্টকর। জানি না কে যেন একজনা ব্যক্তি ওই বাগানের ভিতরে পড়ে এত কান্না কাঁদছেন, আর কি যেন তার জবান দিয়ে বলছে, চলে যান। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে পানের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তারা আর খাবারে মুখ দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনা কষ্ট করে গুড়ি 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 মেরে খেজুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। খেজুর বাগানে ঢুকে যে দেখেন অন্য কেউ নয়, একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে যিনি রোনাজারি করছেন, যিনি কান্নাকাটি করছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর। খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় কমজোরি, আমার উম্মত বড় সহিব হবে, আমার উম্মত কমজোরি হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না। আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। নবী এত কান্না কাঁদেন, নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাটা হয়ে গিয়েছে। আবু বকর এক পাশে দাঁড়িয়ে গেলেন, ওমর এক পাশে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গুনাহগার উম্মত উম্মতির জন্য আর কাঁদবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর গুনাহগার উম্মত উম্মতির জন্য আর কাঁদবেন না,
আমরা দুজনা আমাদের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলছেন না, কেঁদেই যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ভাই আবু বকর একটু দাঁড়ান, দাঁড়ান নবীর পাশে, দেখি কাকে নিয়ে আসলে আমার নবী মাথাটা তুলবেন। বার হলেন খেজুর বাগান থেকে, পাগলের মতো দৌড়াতে লাগলেন। পাগলের মতো দৌড়ে দৌড়ে নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ও নবী পাকের জামাতা আলী, ও আল্লাহ নবী জামাতা আলী, আল্লাহ নবীকে খুঁজে পেয়েছি, তবে নবী আমার মদিনার খেজুর বাগানে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন। আমরা দুজনা গিয়েছিলাম, কোনোভাবে দয়ার নবীর মোবারক মাথাটা তুলতে পারলাম না। মনে হয় আপনি নবী জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ওমর, আপনি গিয়েছিলেন, সিদ্দিক আকবর গিয়েছেন, আল্লাহ নবী মাথা তোলেননি। মনে হয় আমি আলী গেলেও আল্লাহ নবী মাথা তুলবেন না, বরঞ্চ আপনাদের দুজন, আপনাদের এমন দুজনের নাম বলে দেব যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যারা মুখ দিয়ে কোন দাবি করলে আল্লাহ নবী ওদের দাবি ঠেলে দেননি। ও ভাই ওমর, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, যাদের জন্য নিজে ঘোড়া হয়ে গিয়েছে। ইমাম হাসান হুসাইনকে পিঠের উপরে নিয়ে আল্লাহ নবী ঘোড়া ঘোড়া খেলার স্বাদ মিটিয়েছে। আরে যারা আমার নবী সিজদায় যখন যেতেন, ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে যে বসে যেত, নবী আমার সিজদায় পড়ে থাকতেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে যে বলে দাও আমার নবী যেন সিজদা থেকে মাথা না তোলে, ইমাম হাসান হুসাইনের কষ্ট না হয়। আমার নবী ইমাম হাসান হুসাইনকে খুশি করার জন্য যতক্ষণ সিজদায় পড়ে থাকবে, আমি আমার নবীর সিজদাটা কবুল করে নেব, সিজদার ভিতরে গণ্য করে নেব। ও মায়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে মদিনার খেজুর বাগানে চলে গেলেন। ইমাম হাসান হুসাইন যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন, নানা ভাই, ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই,
ভাই আপনি তো আপনার নূরের জবানে বলেছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও নানা ভাই একবার চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল দাঁড়িয়ে আছে। নানা ভাই সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন। ও নানা ভাই আমরা দুজনা কথা দিলাম গুনাহগার উম্মত উম্মতি আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা প্রাচীর হয়ে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা खूब मोहब्बत है। अल्लाहुम्मा सल्ले अला নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইরা, লম্বা ওয়াজ নসিহত নয়, আমি দুটো কথা বলবো বলেছিলাম। নবী বলেছেন আমার বেঁচে থাকাটা কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণ। ভাই দেখলাম নবী কবরে শুয়েও আমাদের চিন্তায় চিন্তিত, ঠিক কিনা বলেন? আবার দুনিয়াতে দেখলাম রসুল ঘর বাড়ি বিবি বাচ্চা ছেড়ে খেজুর বাগানে সিজদায় পড়ে যেয়ে কাঁদছেন। কাদের জন্য? একটু কথা বলেন ভাই। আমাদের জন্য। নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নবীকে কেউ পাগল বলে গায়ে থুতু দিয়েছে। জানেন আল্লাহ রসুল নামাজি হালতে
নবীর তার উপরে মরা উটের ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী দ্বীন ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, তায়েফবাসীরা বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে। তায়েফের বাচ্চারা বৃষ্টির মতো পাথর মেরেছে আমার নবীকে। আমার রাসূলুল্লাহ 3 জায়গায় পড়ে গিয়েছিলেন তায়েফে। আল্লাহ আমি গুনাহগারকে চোখে দেখিয়ে নিয়ে এসেছেন, দেখে এসেছি। রাসূল পড়ে গেছেন, ওরা আমার নবীকে তুলেছে, ধাক্কা দিয়েছে। রাসূল দুর্বল জয়ীফ, ওরা পিছন থেকে আবার পাথর মারতে লাগলো। রাসূল আবার পড়ে গেলেন। রাসূল আর দুনিয়াতে নেই এই ভেবে ওরা ফেলে রেখে চলে গেছে। ফেরেশতা জিবরাইল হাজির, একবার হুকুম করে আমি পাহাড়গুলো তুলে এনে গোটা তায়েফবাসীকে নাস্তানাবুদ করে দেব। নবী বলেছিলেন জিবরাইল, না, ওরা আমাকে চেনেনি, ওরা আমাকে জানে না, বোঝে না, ওরা আমি মুহাম্মদ সম্পর্কে জানে না, তাই আমাকে কষ্ট দিয়েছে। ওদেরকে যদি সব মেরে দাও, আমি দ্বীনের কলেমা প্রচার করব, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী কাদের কাছে প্রচার করব? না, আল্লাহ রাসূল গায়ের খুনগুলো রুমাল দিয়ে দিয়ে মুছছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুন বারবার মুছছেন কেন? যে খুন, যে রাসূলুল্লাহর মোবারক রক্ত একজন সাহাবী পান করেছেন, নবী বলেছেন, ও সাহাবীরা সাক্ষী থাকো, আমার এই সাহাবী আমার খুন পান করেছে। আল্লাহর আযাবে জাহান্নাম ওই সাহাবীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো জোরে বলেন। সেই খুন তায়েফের জমিনে পড়ছেন, নবী মুছে দিচ্ছেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, নবী বললেন, আমার চিন্তা হচ্ছে জিবরাইল, আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, আর তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমার খুনকে আমি তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। জোরে বলুন। ভাই, নবী খাওয়ার চিন্তা করছেন কাদের? যারা নবীকে মেরে রক্তাক্ত করেছে, রাসূল আর নেই বলে ফেলে রেখে চলে গেছে, নবী তাদের খাওয়ার চিন্তা করছেন। আমাদের ভাই ভাই মিল নাই, ত্যাগ নাই, ক্ষমা নাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে বেরিয়ে গেছেন। শেষ কথা, ঘরের ভিতরে আমার নবীর জন্য 2টি প্রাণী অপেক্ষা করছেন। একজন হচ্ছেন নবীর বিবি, আর একজন হচ্ছেন নবীর বেটি, মা আর মেয়ে। নবী মা খাদিজাতুল কুবরাকে বড্ড ভালোবাসতেন। জানেন, মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। রাসূল পরে 9টা 11টা বিয়ে করেছেন। তো কেতাবে পাচ্ছি, রাসূলুল্লাহর কাছে যখন কোনো গোশত হাদিয়া আসতেন, আল্লাহ রাসূল নিজে হাতে করে সমস্ত বিবিদের, আমাদের আম্মাজানদেরকে বন্টন করে করে দিতেন গোশতগুলো। আর আল্লাহর নবী একটা ভাগ নিজের কোলের দিকে টেনে রাখতেন, একটা ভাগ নিজের কোলের দিকে টেনে রাখতেন। নবী পাকের বিবিরা, আমাদের আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোলের কাছে এই ভাগটা কার জন্য রেখে দিয়েছে? কোলের কাছে ভাগটা কার? ও মায়েরা, আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, কোলের কাছে
এই ভাগটা অন্য কারো জন্য নয়, এই ভাগটা আমার বড় বিবি, তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবুজান দুনিয়ার জমিনে তিনি তো নাই হুজুর, তিনি তো ওই মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে কবরে শুয়ে আরাম করছে। হুজুর আমাদের বড় বুবুজান দুনিয়া জমিনে তো বেঁচে নাই, আমাদের বড় বুবুজানের জন্য গোশত আপনি টেনে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলতে, বিবিরা, ও আমার বিবিরা শুনে রাখো, খাদিজা যে সময় আমার জীবন সঙ্গিনী ছিল, খাদিজা যে সময়ে আমার বিবি ছিল, ওই সময়ে মক্কার জমিনে আমার শত্রু বেশি ছিল। ওই সময়তে আমার জানের দুশ্মন, আমার প্রাণের দুশ্মন আমার ঘরের বাইরে ছিল, মক্কা জমিনে আমার শত্রু বেশি ছিল। আমি রাসূলুল্লাহকে এখনকার মতো কেউ এত গোশত হাদিয়া দিত না। ও আমার বিবিরা, আমি আমার খাদিজাকে গোশত এমন করে খাওয়াতে পারিনি যেমন করে তোমরা খাচ্ছ। ও বিবিরা, এই সময় তোমাদের যখন গোশতগুলো ভাগ করে দিই, আমার খাদিজার কথাটা আমার বারবার মনে পড়ে। ও বিবিরা, আমি রাসূলুল্লাহ জানি আমার খাদিজা জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে, আমার খাদিজা গোশত খেতে আসবে না আমি জানি। তবে আমি নবী তোমাদের দেওয়ার পরে খাদিজার ভাগের গোশতগুলো নিয়ে মক্কা জমিনে বেরিয়ে যাব, দেখব রাস্তায় কোথাও কোথাও আমার খাদিজার কোন বান্ধবীকে খুঁজে পাই কিনা, খুঁজে খুঁজে দেখব আমার খাদিজার কোন বান্ধবীর সন্ধান পাওয়া যায় কিনা। খাদিজার বান্ধবীর কাছে যে খাদিজার গোশতের বাগদা দিয়ে দেব, আর বলবো তুমি আমার খাদিজাকে বড় ভালোবাসতে। আমি নবী, আমিও আমার খাদিজাকে বড় ভালোবাসতাম, আমার খাদিজা তোমাকে বড় ভালোবাসত, তুমি আমার খাদিজার বান্ধবী। এই নাও, এই গোশতগুলো তুমি খাও। আমি নবী, আমার বিশ্বাস তুমি খাদিজার বান্ধবী, তুমি খুশি হলে আমার খাদিজা কবরে খুশি হয়ে যাবে। এই না চিন্তা করে খাদিজার ভাগের গোশতগুলো আমি রাসূলুল্লাহ রেখে দিয়েছি। মোহাব্বত। আজকে স্ত্রী মরে যাক আর স্বামী মরে যাক, একজন মরেছে তো আর একজন বেকরার জ্বালায় ব্যস্ত, কথা ঠিক কিনা? কি মোহাব্বত! ঘরের ভিতরে নবীর বিবি আর নবীর বেটি দুজনা দাঁড়িয়ে, অনেকটা সময় পার হয়ে গেল, আল্লাহ রাসূল বাড়ি আসছেন না। জানেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বারবার দরজার কাছে যাচ্ছে আর দরজা খুলছে আর বলছে, আম্মা সময় পার হয়ে যাচ্ছে, এখনো যে আব্বা বাড়ি আসে না, আম্মা সময় পেরিয়ে যাচ্ছে, এখনো যে আব্বাজান বাড়ি আসছে না। বারবার বোঝাচ্ছেন মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে, ফাতেমা তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে,
পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে। আসবে। আম্মা, আমার আব্বাজান তো কোনোদিন এত দেরি করে না। আবার বুঝাচ্ছে। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ফাতেমাতুজ জাহরা আশ্চর্য করতে না পেরে এবার যে দরজাটা খুলে দিলেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি টুকটুক করে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ওই মানুষটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। আম্মা জান, শুধু তাই নয়, আমি ফাতেমা এমন চেহারার মানুষ জীবনেও কোনোদিন চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন চেহারার মানুষ? আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছে, ওনার গোটা চেহারাটা লাল রঙের। মানুষের চেহারা তো এমন লাল হয় না, লাল রঙের মানুষ ইতিপূর্বে কোনোদিন তো আমি চোখে দেখি না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দরজার পাশে গেলেন। দরজাটাকে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা? চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, কি কথা বললেন আমাকে? আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটাও যে হার মেনে যায়। আমার আব্বা জান আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে, অন্ধকার ঘরের ভিতরে আমার আব্বা জান যদি প্রবেশ করে, আমার আব্বা জানের নুরানি চেহারাতে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূরান নূর হয়ে যায়। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল রঙের হয়ে গেল কেমন করে? ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছিল। বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত পাথর তোমার আব্বা জানকে মেরেছে, তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আম্মা জান আগিয়ে গেলেন, আল্লাহ নবীকে ধরাধরি বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান আঁচল দিয়ে আল্লাহ নবীর গায়ের খুল মোবারক গুলো মুছতে লাগলেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে কেঁদে উঠে বললেন, আবু জাকার, আবু লাহাব, উতবা সাহেবা উলিদ ইবনে মুগিরা, কে আছিস খাদিজার সামনে
সামনে দাঁড়িয়ে বল, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, আর খাদিজার এতিম স্বামীকে ধরে এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না। ফাতেমা তুজ্জাহারা দুটো হাত তুলে অঝরনরে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার আম্মা জান জীবনেও কোনোদিন কোনো গরিবের হক নষ্ট করিনি, আমার আব্বাজান প্রতিবেশীর হক নষ্ট করিনি, কারোর জমি জবরদখল করিনি, আমার আব্বা এতিমের মাল ভক্ষণ করিনি, কখনো কারো গালে চড় মারিনি। অথচ আজকে দিনে আমার আব্বাজানকে ওরা এত মার মেরেছে, আমার আব্বাজানের নূরের বদনটা দেখে আমি ফাতেমা চিনতে পারি না। দয়ার নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, বেটি গো বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার মারের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। ও মায়েরা, ও সোনার মানিকেরা, যে নবী মার খেয়েছেন, মারের আঘাতের দাগগুলো রক্তাক্ত শরীরটাকে ও আল্লাহ পাকের দরবারে দেখাবেন আমাদের নাজাতের জন্য, আমাদের নাজাত করানোর জন্য। কে আছো সোনার মানিক, আগামী বছরে ওই নবী দিবসের মাহফিল করার জন্য, তাবারুক করার জন্য আল্লাহর কোন বান্দা, নবীর কোন পাগল উম্মত কি আছো, আমার নবীর নামে একটা গরু দেবে। আর বাবা দুনিয়াতে এসেছি নবীর জন্য, আছি নবীর জন্য, নবীর সুপারিশ শাফাত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। নিয়ত করতে পারবে আমি গুনাহগার একটু হাত তুলে দোয়া করে যাব তোমার জন্য। আগামী বছরে এই মাহফিলে, নবী দিবসের মাহফিল, 1 বছর সময়, 1 বছর বাঁচবো গ্যারান্টি আছে বাপ? নেই। হসপিটালে চলে যান, কত মানুষ দেখেন সেখানে রোগে শোকে যন্ত্রণায় কাতরাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আমি দোয়া করি আল্লাহ আপনাকে কঠিন বিমার থেকে আল্লাহ যেন শিক্ষা দেন, আল্লাহ কঠিন বিমার ব্যাধি থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ যেন আপনাকে নিজে হাতে করে দানটাকে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। একজন হবেন, একজন কি দুজন মিলে আগামী বছরে একটা গরু দিতে পারবেন, নিয়ত করতে পারবেন? আছেন আমার নবীর কোন পাগল উম্মত উম্মতি? একটা বছরে নবীর জন্য দেবেন। আব্বা নেই, মা নেই, দাদু নেই, দাদিমা নেই, নানা নেই, তাদের রুহের মাগফিরাত হবে আমার নবীর ওসিলা করে। আল্লাহ যেন কবরে তাদের শান্তিতে রেখে দেয়। মা বাপের সোনার মানিক, দাদু দাদিমার আদরের নাতি পোতা। 1 বছরে একটা গরু দিতে পারবে না কেউ? নাই, পারবেন না? একটা আছেন? দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি না দেন, দেওয়ার ক্ষমতা আছে কি? নাই। আল্লাহ দেওয়াবেন। আছেন? একটা গরু দিতে পারবেন? সাহস আছে? মনটা বড়, কলিজাটা বড়, অন্তরটা বড়, দিলটাকে আল্লাহ বড় করেছেন। একটা গরু দিতে পারবেন? আপনি দেবেন? মাশাআল্লাহ। এই আমার ভাই দেবে, এই তো আমার এই মহব্বতের ভাই, মহব্বতে ছুটে এসেছি। ভাই বড় মহব্বত করে আমাকে ডেকেছেন।
গত বছরে আমার এই মাহফিলে দাওয়াত ছিল। দাওয়াত নেওয়ার 1 মাস আগে আমি ভাইদেরকে জানিয়েছিলাম যে আমার একটানা মালদাহাতে প্রোগ্রাম পড়েছে, তার ভিতরে আপনাদের ডেটটা পড়ে গেছে, তো আপনারা 2 দিন পিছিয়ে দেন। যাই হোক, ভাইয়েরা বাইরের থেকে আসেন, আমার আসার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা 2 দিন পেছাতে পারেননি, মাহফিলটা হয়ে গেল। এবছর ভাই আবার সেই মুম্বাই থেকে আমাকে ফোন করেছেন। আল্লাহ করে আপনাদের মোহাব্বতে আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, তবে আপনাদের যা রাস্তা ভাই, এতে ডেলিভারি প্যাসেঞ্জার যাবে না, ঠিক কিনা? কষ্ট করে এসেছি। আমার আবু শামসেল ভাই, উনি আগামী বছরে একটা গরু দেবেন। আপনারা খুশি না বেজার? এই সকলে খুশি না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ কি গরু খাওয়া তাকবীর হলো? এ তো ডাল খাওয়া তাকবীর। আরে আমাদের একটা নামের দোষ আছে, আমরা গরু খাই। কি বলেন? যে একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু শামসেল ভাই বলুন জিন্দাবাদ। একটা গরু দেবেন, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির, আমার সাথে আল্লাহ পাক আমার ভাই, আমার বড় মোহাব্বতের মানুষ, আমি ওকে খুব ভালোবাসি। আল্লাহ নবী দিবসে মাহফিলে একটা গরু দেবেন ওয়াদা করলে, আল্লাহ দান কবুল করুন। আমার ভাইয়ের মনের নেক আশা পুরা করুন। সোনার মানিক বাচ্চাগুলোকে কোল জোড়া করে রেখে দিন। ভাই আমার বিবি বাচ্চা ছেড়ে বাইরে বিদেশে কাজে কামে থাকে। আল্লাহ কোনো বিপদ দেবেন না, মুসিবত দেবেন না। আল্লাহ প্রিয়কে হেফাজতে রাখবেন, বাড়ির সবাইকে হেফাজত রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ আয় রোজগারে হালাল রুজিতে কামাইতে বরকত দেবেন। ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, ওই বংশে যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরে বাসিন্দা হয়ে গিয়েছে, মুর্দাদের কবরগুলো আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমাদের রেজাউল ভাই